হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি বাই তরু দত্ত পোয়েমটির লাস্ট দুটো স্ট্যান্জা পড়ব। প্রথম তিনটে স্ট্যান্জা আমরা আগের ভিডিওতে শেষ করেছি। তরু দত্ত ওয়াজ আ ইন্ডিয়ান বেঙ্গলি পোয়েট অ্যান্ড এ ট্রান্সলেটর ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া। শি ওয়াজ কল্ড ইন্ডিয়ান কিডস। মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান, তাই তাকে ইন্ডিয়ান কিডস বলা হয়। আগের স্ট্যান্জায় আমরা দেখেছি কবির মনে হচ্ছে গাছটি যেন এক অদ্ভুত ধ্বনির মাধ্যমে শৈশবের সেই আনন্দময় মুহূর্তগুলো হারানোর জন্য শোক করছে। তো চলো স্ট্যান্জা শুরু করি। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। অপরিচিত তবুও বিশ্বাসের চোখে পরিচিত। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে। আমি শুনেছি সেই কান্না দূর, বহু দূর থেকে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূরবর্তী দেশে। বাই মেনি এ শেল্টার্ড বে, এক সুরক্ষিত উপসাগরের ধারে। হুয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ। যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে। ওয়াটার রেথ জলদৈত্য। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর। এবং ঢেউ আলতো করে চুম্বন করে দেয় সুন্দর সৈকতগুলোতে। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স কিংবা ইতালির। বিনিথ দ্য মুন, চাঁদের আলোয়। হোয়েন আর্থ লে টান্সড ইন এ ড্রিমলেস শুন। যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন মোহাচ্ছন্নতায়। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রতি মুহূর্তে সেই সুর জেগে ওঠে। বিফোর মাইন ইনার ভিশন, আমার মনের অন্তর্দৃষ্টিতে। আ ফর্ম সাবলাইম, এক মহান রূপ। দাই ফর্ম, তোমার রূপ। ফর্ম মিন্স এখানে অ্যাপিয়ারেন্স। ও ট্রি, হে গাছ। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যেমন আমার সুখের শৈশবকালে। আই স দি, আমি দেখেছি তোমায়। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজস্ব প্রিয় বাসভূমিতে। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এ লে, আমি একটা গীতি কবিতা সানন্দে উৎসর্গ করি। ফেন হ্যাপিলি, সানন্দে। কনসিক্রেট মানে ডেডিকেট। এ লে একটা গীতি কবিতা। আনটু দাই অনার, তোমার সম্মানে। ট্রি বিলাভেড অফ দোজ, হে গাছ প্রিয়তম ছিলে তুমি যাদের। হু নাও ইন ব্লেসেড স্লিপ, যারা এখন পবিত্র ঘুমে ঘুমিয়ে রয়েছে। ফর আই, চিরকালের জন্য। আই মিন্স চিরকাল, অলওয়েজ। রিপোজ, বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, অ্যালাস ওয়ার দে, আমার জীবনের থেকেও প্রিয় ছিলে। হায়, এখন তারা আর নেই। মেস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বোরোডেল। তুমি যেন গণ্য হও অমর গাছেদের মতো আমার দিন যখন শেষ হয়ে যাবে, যেমন বোরোডেলের গাছগুলো। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল ফিয়ার ট্রেমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, যাদের ভয়ঙ্কর শাখা প্রশাখার নিচে ম্লানভাবে দানা বেঁধেছিল ভয়, ট্রেমলিং হোপ কম্পমান আশা, এবং মৃত্যু কঙ্কাল এবং সময়ের অন্ধকার ছায়া। অ্যান্ড দো উইক দ্য ভার্স, যদিও আমার কবিতাটি খুবই দুর্বল। দ্যাট উড দাই বিউটি ফেন, যেটা তোমার সৌন্দর্যকে ও ফেন রিহার্স পুনরাবৃত্তি করবে সানন্দে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাওয়ার অভিশাপ থেকে। ওবলিভিয়ান মানে বিস্মৃতি বা ভুলে যাওয়া। বোরোডেলের গাছগুলোকে ডেথলেস ট্রিজ হিসাবে দেখা হয়। বোরোডেল ইজ আ ভ্যালি ইন দ্য ইংলিশ লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। এখানকার ট্রিজ গুলো ইমর্টালাইজড হয়ে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ভার্সের দ্বারা। কবি বলছেন যদিও তার গীতি কবিতা খুবই দুর্বল, কিন্তু তবুও ভালোবাসার দ্বারা বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা পাবে। ক্যাশুয়ারিনা ট্রি। চলো দেখে নেওয়া যাক কবিতাটিতে কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তো আমি ব্র্যাকেট করেছি। লাইক এ হিউজ পাইথন, লাইক এ হিউজ পাইথন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি।
ক্যাসুয়ারিনা ট্রিটাকে তুলনা করা হয়েছে পাইথনের সঙ্গে। যখন তুলনা করা হয় লাইক, অ্যাশ এই সমস্ত ওয়ার্ড থাকে সেগুলো হয় সিমিলি। লাইক এ হিউজ পাইথন, এটি একটি সিমিলির উদাহরণ। নেক্সট, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ। জায়েন্টটি, দৈত্য এখানে বলা হয়েছে ক্যাসুয়ারিনা ট্রি, ওয়ার্স দ্য স্কার্ফ ওড়নার মতো করে জড়িয়ে রেখেছে ক্রিপারকে। এখানে এটি মেটাফোরের উদাহরণ, এখানেও তুলনা থাকবে কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে তুলনাটা থাকে না। নেক্সট, আ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন। এখানে গ্রে বেবুনটাকে স্ট্যাচুর সঙ্গে তুলনা করা হয়েছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি অলসো। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো এনম্যাসড। ওয়াটার লিলিজগুলোকে স্নোর সঙ্গে তুলনা করা হয়েছে, তুষারের সঙ্গে তুলনা করা হয়েছে। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সিমিলি। নেক্সট, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার? Like the sea breaking on a single beach. This is also an example of simile. It is the tree's lament, an airy speech. This is an example of personification. যখন গাছটার মধ্যে হিউম্যান কোয়ালিটিস আরোপ করা হয়েছে, মানবীয় গুণ। গাছ ল্যামেন্ট করে, মানুষ ল্যামেন্ট করে, এখানে মানবীয় গুণ আরোপ করা হচ্ছে গাছের মধ্যে, তাই এটা পার্সনিফিকেশনের উদাহরণ।